অবাক পৃথিবী। সুরজিৎ বসা। বলো হরি, হরি বল। বলতে বলতেই একগাল হাসি, চোখ ভরা ঠাট্টা নিয়ে শ্মশানের দরজা দিয়ে বেরিয়ে এলো লোকটা। তাকে দেখলে বাইরে থেকে আসা কেউ মুহূর্তের জন্যও ধরতে পারতো না এখানে কেউ হরি হতে এলো, না হরিতেই মিলিয়ে গেল। শ্মশানে ঢুকলেই প্রথম যে জিনিসটা বোঝা যায় তা হলো এখানে আবেগ একরকম নয়। একই জায়গা, একই আগুনের সামনে মানুষের ভেতর ভেতর এক এক রকম পৃথিবী চলছে। এরই মধ্যে একদল লোক খুব ব্যস্ত। লাইনে কত নাম্বার, এ নাম, পুরোহিত এসেছে কিনা, মন্ত্র ঠিকঠাক মতো হচ্ছে তো, সবকিছু ঠিকঠাক না হলেই যেন অশান্তি। তাদের কাছে এই মৃত্যুটা একটা কাজ, যত তাড়াতাড়ি শেষ হবে তত ভালো। বাড়ি ফিরতে হবে, দুপুর গড়িয়ে যাচ্ছে, রাত করে স্নান করলে আবার ঠান্ডা লেগে যাবে। শোকটা যেন সময়ের সাথে পাল্লা দিতে পারে না। আর এক কোণে দাঁড়িয়ে আছে কয়েকজন। তাদের কাজ আগুনটা ভালোভাবে ধরেছে কিনা, কাঠ ঠিকঠাক জ্বলছে কিনা সেই দিকেই তাদের চোখ। কারো মুখে এক অদ্ভুত কৌতূহল, প্রায় আনন্দ। শরীরটা ভালোভাবে পুড়লে যেন একটা তৃপ্তি। মানুষের শরীর এখানে আর মানুষ থাকে না, এটা কেবল দাহযোগ্য বস্তু। আগুনটা যদি ঠিকমতো কাজ করে তাহলেই হলো। একজন তো আর মনের ভাব সামলাতেই পারল না। মৃতের পরিজনের ঠিক সামনেই দাঁড়িয়ে তবু হঠাৎ করে বলেই ফেলল, চিতার আগুন দারুণ জ্বলছে। কথাটা এমনভাবে বেরিয়ে এলো যেন সে আগুনের প্রশংসা করছে। মানুষটা তার নজরেই নেই। কিন্তু সে থামলো না। কেউ সাড়া না দেওয়ায় এবার গলার আওয়াজ বাড়িয়ে দিল, চিতার আগুন কি জ্বলছে, একদম দাও করে। মনে হলো এই লোকটার হাতে যদি মাইক ধরিয়ে দেওয়া যেত তাহলে হয়তো পুরো শ্মশানেরই ধারাভাষ্য দিত। আগুনের তাপ, কাঠের মান, দাহের গতি, আজকের নায়ক। এখানে মৃত্যু যেন অনুষ্ঠান, আর সে তার উৎসাহী দর্শক। তারপর আছে শ্মশানের কর্মীরা। তারা আলাদা এক জগৎ। প্রতিটা দেহের জন্য আলাদা আলাদা নম্বর, নাম নেই, পরিচয় নেই, সম্পর্ক নেই। সকাল থেকে রাত একটার পর একটা দেহ। আগুন জ্বালানো, ছাই সরানো, পরেরটা আনা, মাঝখানে খাবার। তাদের চোখ কোনো বিস্ময়ই নেই, কোনো প্রশ্ন নেই। মৃত্যু এখানে শোকের নয়, এটা দৈনন্দিন। আর 5 জন অফিস কর্মচারীর মতন তাদেরও মাস গেলে প্রশ্ন, এবার ডিএটা ঢুকবে তো? ঘাটের ধারে 3 জন বন্ধু তর্কে ব্যস্ত। মেয়েটা তাকে ছেড়ে ঠিক করেছে নাকি সেই মেয়েটাকে ছেড়ে ভুল করেছে? শ্মশানের আগুন, ধোঁয়া কিছুই যেন সেই তর্কের মধ্যে ঢুকতে পারছে না। তাদের পৃথিবী তখনও সম্পর্কের হিসেবেই আটকে। এমন সময় হঠাৎ করে এক মাঝবয়সী লোক তাল খাওয়া কম্পাস দেখে হাঁটার মতো হুড়মুড়িয়ে এসে পড়ল। চোখে অদ্ভুত উচ্ছ্বাস। দাদা, একটা রিকোয়েস্ট আছে বলে হেসে উঠল। তোমার চশমাটা একটু দেবে? খুব পছন্দ হয়েছে, একটা ছবি তুলেই ফেরত দেব। হতবম্ব হয়ে নাকি ভয়ে বন্ধুদের একজন টুপি থেকে কালো চশমাটা খুলে দিয়ে দিল। তারপর আবার বায়না, না ব্রাদার, তুমি কোথায় থাকো না বললে আমি এটা নেব না। কিভাবে এমন হয়? কিভাবে একটা অসাধারণ ঘটনা, মৃত্যু, এত সাধারণ হয়ে যায়? হয়তো মানুষের মন বাঁচবার জন্যই এমন করে। প্রতিদিন চারা প্রতিটি দেহকে মানুষ হিসেবে ভাবত, প্রতিটা চিতাকে গল্প হিসেবে দেখত, তাহলে তারা নিজেরাই টিকে থাকতে পারত না। তাই তারা সংখ্যা বানায়, রুটিন বানায়, অভ্যাস বানায়, অনুভূতিকে একটা দূরত্বে রেখে দেয়।
কারণ মনে রাখা যদি বেশি হয়ে যায়, বাঁচা কঠিন হয়ে পড়ে। শ্মশান আসলে একটা আয়না। এখানে এসে দেখা যায় মানুষ কিভাবে নিজের মতো করে মৃত্যুকে সামলে নেয়। কেউ অচেতন হয়ে, কেউ ব্যস্ত হয়ে, কেউ কৌতূহলী হয়ে, কেউ আবার নির্লিপ্ত হয়ে। একই আগুন, কিন্তু প্রত্যেকের ভিতরে আলাদা আলাদা প্রতিক্রিয়া।